বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল সদর থানার অফিসার ইনচার্জ সামিনুল ইসলাম এবং ইন্সপেক্টর তদন্ত মেহেদীর নেতৃত্বে আমাদের একটি চৌকস দল, যাদেরকে আমার সহকর্মীদেরকে পাশে দেখতে পাচ্ছেন, তাদের একটা অভিযান। সেই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড পিস্তলের গুলি, একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল সহ 2জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এই 2জন, যাদের নাম আমরা পেয়েছি, একজন সোহেল আর একজন বাবু, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে বাবু নামে একজন তাদেরকে এই পিস্তল দুটি দিয়েছে। এখন পর্যন্ত তারা এটুকু আমাদের জানায় নাই যে এই বাবু কার কাছ থেকে আনলো, কার কাছে এই পিস্তল দুটো তারা হ্যান্ড ওভার করতো। কৌশল এড়িয়ে যাচ্ছে, আমাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। কোনরূপ পিস্তল আমরা কিন্তু গত ঈদুল ফিতরের আগে আমরা পেয়েছিলাম, আগের দিন রাত্রে আমরা পেয়েছিলাম এরকমই পিস্তল। এটি মনে হচ্ছে যে দেশীয় তৈরি, আবার হতে পারে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এসেছে। অত্যন্ত ভয়ানক, অত্যন্ত উন্নত মানসম্পন্ন পিস্তল বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এটি দিয়ে গাজীপুরে যে কোনো ধরনের অপরাধ তারা সংগঠিত করতে পারে। এর পিছনে কোন ধরনের অপরাধী সংগঠন জড়িত আছে সেটি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বেশ কিছু অপরাধ গাজীপুরে সংগঠিত হচ্ছে, আমরা ইতিমধ্যে অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। একদিন আগেই আমরা গাজীপুরে চলে আমাদের কারখানা, সেটা আমরা পেয়েছি। ব্যাপক পরিমাণ চোলাই মদ সেখানে উৎপাদন করা হচ্ছিল। সেই অভিযান আমাদের অব্যাহত আছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আর আপনাদের মাধ্যমে আরেকটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে অনলাইন জুয়া। সম্প্রতি জেনেছেন যে বাংলাদেশ সরকার অনলাইন জুয়ার প্রতিরোধ করবার জন্য একটি আইন মহান সংসদে পাশ করেছেন। সেই আইন অনুযায়ী যাদের কাছেই জুয়ার কোনো অ্যাপস পাওয়া যাবে, যারা সহযোগিতা করবে বা ওয়েবসাইট পরিচালনা করবে, এর পিছনে যারা আছে, যারা আর্থিকভাবে লাভবান হবে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বাসন থানা 6 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই জুয়ার বিষয়টি এই জন্য আমরা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে অভিভাবকগণ সচেতন হবেন। যে কারো মোবাইলে যদি জুয়ার কোনো অ্যাপস পাওয়া যায়, তাহলে তিনি কিন্তু দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন। এই অভিযান গতকাল থেকে জোরদার করা হয়েছে, বিভিন্ন স্থানে অভিযান চলছে, সারা দেশে অভিযান চলছে। গাজীপুরেও আমাদের অভিযান অত্যন্ত জোরদার করা হয়েছে। এই জুয়া প্রতিরোধ আমাদের করতেই হবে, কারণ জুয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ব্যাপক পরিমাণ যে আমাদের মুদ্রা পাচার হয়ে যাচ্ছে, আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করার আরেকটি পথ হচ্ছে মাদক। বিপুল পরিমাণ মাদক আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে এসে থাকে, আর গাজীপুর হচ্ছে একটা মাদক আড্ডাখানা। সেই গাজীপুর এই মাদকের আস্তানা ভেঙে দেওয়ার জন্য আপনারা জানেন, আপনাদের সাথে নিয়ে আমরা অনেক কাজ করেছি। টুকি হাজি মাজার বস্তি সহ এরশাদনগর, ব্যাংকের মাঠ, ক্যারিং ট্যাক্স সহ সকল বস্তিতে একের পর এক অভিযান চলছে। সদর থানায় ও আশেপাশে যে সমস্ত এলাকা আছে, সেই সমস্ত এলাকায় যে সমস্ত মাদক ব্যবসা চলত, সেগুলোর ব্যাপারে আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমাদের অসংখ্য মাদক ধরা পড়েছে, অসংখ্য মাদক ব্যবসায়ী ধরা পড়েছে, মাদক সেবীদেরকে আমরা গ্রেপ্তার করছি। আমরা শীঘ্রই একটি মাদক নিয়ন্ত্রণ আইন যে 2026 সেটি আমরা পেয়ে যাব এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই মাদকের সাথে কোনো ধরনের আপোষ নয়। যারা এই ধরনের সংশ্লিষ্ট থাকবেন, যারা অর্থায়ন করবেন, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পিস্তলের ব্যাপারে আরেকটু পরিষ্কার হওয়া দরকার যে 2জনকে ধরা হয়েছে রাস্তা থেকে না তার বাসা বাড়ি থেকে, আর যে 2জন গ্রেপ্তার হলো পিস্তল সহ, তাদের আগের কোনো কি আছে কিনা, মামলা আগে কোনো মামলা আছে কিনা বা রাজনৈতিক সাথে জড়িত আছে কিনা। তারা রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছ সেই সময় স্থানটা কোথায়? আর দেখুন, রাজনৈতিক পরিচয় এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয়, কোনো বিষয় না। যে ব্যক্তি অপরাধী, তাকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করবো, আমরা চালাবো। এটি আমরা কখনো দেখবো না। না, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া যায়। রাজনৈতিক পরিচয় কি আমি কখনোই এই পরিচয়টা জানতে চাই না। আপনারা এটা খুঁজে দেখবেন, কারণ আমাদের কাছে হচ্ছে অপরাধীকে, অপরাধ যেই করুক না এখন তাদেরকে আমরা এক্স্যাক্টলি লোকেশন কোন জায়গা থেকে এটা মানে ক্লিয়ার করবেন। স্পেসিফিক শুধু এইটা সম্পর্কে যে আপনি যে পিস্তল কিভাবে আটক করা হলো, তাদেরকে 2জন আটক করা হলো, কোথায় থেকে কখন, একটু এইটার উপরে স্পেসিফিক বলেন শুধু। এইটা পাজুলিয়া এলাকা অভিযান পরিচালনা করে এটা পাওয়া গেছে। এটা আমরা তথ্যটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই প্রেস লিস্টটা আমরা লিখিত আকারে সেটা আমরা সকলকে দিয়ে দিচ্ছি।
যাদের কাছ থেকে আগ্নেয়গিরি অস্ত্রগুলো পাইছেন তারা কি গাজীপুর জেলার বাসিন্দা নাকি অন্য জেলার, মানে তাদের পরিচয় কি পাইছেন? সোহেল গাজীপুর জেলার বাসিন্দা, একজন বাসিন্দা। তানজিম আহমেদ সোহেল, পিতা কুকুর, মাতা সাজেদা বেগম, কাজীরচর, থানা রায়পুর, জেলা লক্ষ্মীপুর। আর সে হচ্ছে সালাউদ্দিনের বাসার ভাড়াটিয়া, সদর গাজীপুর মহানগর, গাজীপুর। আর বাবু সে হচ্ছে পিতা তোবাজ্জল হোসেন, মাতা আলিয়া বেগম, নীলের পাড়া, থানা সদর, গাজীপুর মহানগর, গাজীপুর। অর্থাৎ এই বাবু হচ্ছে এখানকারই বাসিন্দা, আর তানজিম আহমেদ সোহেল হচ্ছে এখানকার ভাড়াটিয়া। তবে যে আরেকজন বাবু যার যে দিয়েছে বলে জানাচ্ছে এই তানজিম আহমেদ সোহেল, সে বলছে সে ছোটবেলা থেকেই বন্ধু, তারই বন্ধু। কেন বহন করতেছিল এটা কারণ জানতে পারি? তারা বলছে যে এই বন্ধু দিয়েছে, যে ওই জায়গায় চলে যায়, এটা রাখ, অসুবিধা নেই। বন্ধুর কাছে তাদের বক্তব্য অনুযায়ী যে শহরের বিষয় সেটা জানিয়েছে, তো তাদের এই বক্তব্য গ্রহণযোগ্য না, এটা পিছনে আর কি ইতিহাস আছে আমরা আর ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারবো। মানে ডিটেইলস তাদের কোনো প্ল্যান ছিল কিনা, কোনো ইন্টেনশন, এগুলো এটি ক্ষতি দেখতে হবে, এখন পর্যন্ত সেটা পাওয়া যায় আগে কোনো অস্ত্র ছিল কিনা? একটা আর্মস যেহেতু নিয়েছে, ডেফিনেটলি এটা বিষয়ের উপর নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো হীন উদ্দেশ্য আছে। আদালতে প্রেরণ করবেন কিনা, কোনো রিমান্ড চাবেন কিনা তাদের? আমরা রিমান্ড চাবো এবং তখন ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো ইনশাআল্লাহ। এবং আরো কোথাও কার হাতে অস্ত্র আছে, এর কারখানা কোথায়, এর উৎস কোথায়, এদের এই আসামিদেরকে নিয়ে আমাদের সেগুলো খতিয়ে দেখতে হবে, বের করে আনতে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এরিয়ায় মাদক ছিনতাই এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে কিনা? আমি একটু আগে এই কথাই বললাম, Okay. অবশ্যই